নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। কয়েকদিন আগেই শিরোনামে উঠে এসেছিল কর্ণাটকের হাসান। কয়েকদিনের মধ্যেই যেখানে হৃদরোগে মারা যান একের পর এক ব্যক্তি, মৃতদেহের বেশিরভাগেরই বয়স 45-এর নিচে। এই ঘটনা ফের আরেকবার প্রশ্ন তোলে কোভিড ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে। স্বয়ং কর্ণাটকের মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এই কম বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুর সঙ্গে কোনোভাবে কোভিড ভ্যাকসিনের যোগ নেই তো? যদিও এমন কোনো সংযোগ নেই বলেই দাবি করেন এইমস ও আইসিএমআর। এর মধ্যে ফের হার্ট অ্যাটাকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এক স্কুল ছাত্রীর। এমন ভয়াবহ ঘটনায় ঘোর কাটিয়ে উঠতে পারছে না সহপাঠীরা। চোখের সামনে জলজান্ত মেয়েটা কিভাবে চলে গেল ভেবে পাচ্ছেন না শিক্ষকরাও। উত্তরপ্রদেশের বারাঝাকির ঘটনা। শুক্রবার সরস্বতী বিদ্যা মন্দির ইন্টার কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী নন্দিনী মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্কুলেই। পরে জানা যায় সম্ভবত হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তার। স্কুল সূত্রে খবর, নন্দিনী ক্লাসেই ছিল, একদম স্বাভাবিকভাবেই ক্লাস করছিল সে। হঠাৎই শরীর খারাপ লাগতে শুরু করে, তাকে হাসপাতালে নিয়ে যায় শিক্ষকরা। ততক্ষণে সব শেষ, হার্ট অ্যাটাক কেড়ে নিয়েছে প্রাণ। এমন আকস্মিক মৃত্যুর শোকে মূর্ছমান স্কুল ও পরিবার। টিকাইতন থানা এলাকার নিয়ামতগঞ্জ গ্রামের বাসিন্দা নন্দিনী বর্মা। বাবা রাজিত রাম বর্মা নিয়ামতগঞ্জের কীটনাশকের দোকান। বাড়িতে আছে দুই বোন সুধা এবং সবিতা। স্কুলের প্রধান শিক্ষক শৈলেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, নন্দিনী সকাল 11:30 পর্যন্ত বান্ধবীদের সঙ্গে রীতিমতো হাসি মজাই করছিল, দিব্য গল্প ঠাট্টা করছিল সে, জানিয়েছে সহপাঠীরাও। ষষ্ঠ পিরিয়ডে শুরুতেই সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। সহপাঠী এবং শিক্ষকরা সঙ্গে সঙ্গে তাকে ধরে তোলার চেষ্টা করে। স্কুলে 10 মিনিটের মধ্যে তাকে জেলা হাসপাতালে ট্রমা সেন্টারে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে প্রাণটা চলে গিয়েছে তার। প্রধান শিক্ষক শৈলেন্দ্র প্রতাপ আরো জানিয়েছেন, নন্দিনী আমাদের স্কুলের মেধাবী ছাত্র ছিলেন। হাই স্কুলের 87.66% নম্বর পেয়ে জেলায় শীর্ষ 10 জনের তালিকায় জায়গা করে নিয়েছিল। গণিতে তার বিশেষ আগ্রহ ছিল, স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার। ঘটনার 5 মিনিট আগেও সে বান্ধবীদের সঙ্গেই কথা বলছিল। তার আকস্মিক মৃত্যু সকলকে স্তম্ভিত করে দিয়েছে। সাইলেন্ট হার্ট অ্যাটাকের আশঙ্কা। ট্রমা সেন্টার ডাক্তার রাজেশ কুশওয়াহা জানিয়েছেন, নন্দিনীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক তদন্তে সাইলেন্ট হার্ট অ্যাটাক বলেই আশঙ্কা করা হয়েছে, তবে সঠিক কারণ জানার জন্য ময়না তদন্তের প্রয়োজন ছিল। নন্দিনীর পরিবারের সদস্যরা ময়না তদন্ত করতে অস্বীকার করেন এবং দেহে গ্রামে নিয়ে যান। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। 1 মাসে দ্বিতীয় ঘটনা। এই ঘটনা বারাবাকিতে 1 মাসের দ্বিতীয় ঘটনা। এই মাসে 1 জুলাই সেন্ট অ্যান্থনি স্কুলের 12 বছর বয়সী ছাত্র অখিল প্রতাপ সিং ও স্কুলের গেটে হঠাৎ অজ্ঞান হয়ে যায় ও তার মৃত্যু হয়। সেক্ষেত্রে সাইলেন্ট হার্ট অ্যাটাক বলে আশঙ্কা করা হয়েছে। এই ঘটনা অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে শিশু কিশোরদের মধ্যে এমন হার্ট অ্যাটাকের মতো ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই স্কুলগুলিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন। নন্দিনীর আকস্মিক মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যদের, স্তম্ভিত স্কুলের সহপাঠী ও শিক্ষকরা। নন্দিনীর পরিশ্রমী এবং বিনয়ী স্বভাবের জন্য যথেষ্ট জনপ্রিয় ছিল। ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রদীপ সিং জানিয়েছেন, পরিবারের সদস্যরা ময়না তদন্ত করতে অস্বীকার করেন। এরপর দেহটি তাদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে, তবে পরিবারের সদস্যরা কোনো অভিযোগ দায়ের করেননি। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।